কাল্লায় এসএফআই ও ছাত্র পরিষদের হাতাহাতি। পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে দুপক্ষকে। বেশ কয়েক দফা দাবি নিয়ে কাল্লা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় এসএফআই। এরপর তারা কাল্লা কলেজের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করেন। যেহেতু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন, সেই কারণেই কলেজের সামনে বিক্ষোভ। আর এই বিক্ষোভ করতে গিয়ে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কাল্লা থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এসডিও অফিসে। স্বাভাবিকভাবেই ছাত্র পরিষদ ও এসএফআইয়ের হাতাহাতিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এসএফআইয়ের সঙ্গে টিএমসিপির কোনো গন্ডগোল আপনাদের ইয়েতে এসছে, নজরে এসছে? গন্ডগোল নয়, বিষয় হচ্ছে আমরা মিছিল আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি, আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব। কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম, তখন মানে কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডারা তারা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেড়ে এলো, সাধারণ ছাত্রীদের দিকে মানে কুরুচিকর মন্তব্য তারা তেড়ে এলো। আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢোকার দরকার মনে করতাম, আমরা ঢুকে পড়তে পারতাম। কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এসেছি। এই ধরনের ডেপুটেশন কি অন্য সাব ডিভিশনগুলোতেও? হ্যাঁ, আমরা জেলা জুড়ে 4টে মহকুমায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি। এবং গত 17 তারিখ দিয়েছি কাটোয়া মহকুমায়, 22 তারিখ দিয়েছি আজকে কালনা মহকুমায়, 28 তারিখ যেহেতু বর্ধমান উত্তর দক্ষিণ সাব ডিভিশন, সেখানে আমরা সাব ডিভিশন পর্যায়ে দিচ্ছি না, আমরা সরাসরি ডিএম এর কাছে আমাদের দাবি জানাই। কি নাম? আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি। হচ্ছে না, ফলে স্কুলগুলিতে মাদ্রাসাগুলিতে কোনো জায়গায় 3 লাখ, কোনো জায়গায় 4 লাখ, কোনো জায়গায় 5 লাখ টাকা করে বকেয়া হয়েছে। স্কুলগুলো চলছে না, তার স্কুলগুলো চালানোর জন্য কোপ এসে পড়ছে, আর্থিক কোপ এসে পড়ছে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে। এবং সরকার নির্ধারিত যে 240 টাকার বেশি ফিস নেওয়ার নিয়ম নেই, স্কুলগুলো বাধ্য হয়ে সে ফিস নিচ্ছে। আমরা বলেছি যে 240 টাকা যে ফিস নেওয়া যাবে না, স্কুল চালানোর দায় সরকারের, প্রশাসনের, সেই দায় প্রশাসনকে নিতে হবে। আর যেখানে 240 টাকা বেশি ফিস নেওয়া হয়েছে, অবিলম্বে সেই টাকা সাধারণ ছাত্রদের ফেরত দিতে হবে। আজকে আমাদের একটা আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে এই কালনা মহকুমার স্কুল কলেজগুলিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে প্রতিদিনকার সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে দেখা করতে চেয়েছিলাম এবং এসডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেব। আমরা গত 10 তারিখ আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং তার অফিস থেকে আমরা জানানো হয়েছে যে উনি আজকে একটার সময় উনি আমাদের সময় দেবেন, যে 22শে জানুয়ারি 1টার সময় উনিও সময় দেবেন। সেই হিসাবে আমরা মিছিল করে আমরা এই এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। প্রথমেই যেটা আমরা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা এসডিও সাহেবের যে কম্পাউন্ড, সে কম্পাউন্ডে গিয়ে একটু ছাওয়ায় বসে, ডেপুটি চলাকালীন ছাওয়ায় বসবে, সেই সহযোগিতাটুকু প্রশাসনের পক্ষ থেকে আমরা পেলাম না। ফলে দেখলেন এই রোদে একজন ছাত্রী তিনি গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। কিন্তু আমরা তারপরেও আমরা ডেপুটেশন দিতে গেলাম। ডেপুটেশন দিতে গিয়ে কী দেখলাম যে এসডিও সাহেব নেই, তিনি আমাদেরকে বলার প্রয়োজনটুকু মনে করলেন না যে উনি থাকবেন না। তা আমরা যিনি সেকেন্ড অফিসার আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে কি দাবি ছিল? আমাদের দাবি ছিল, মূল দাবি হচ্ছে 2017 সালের পর থেকে রাজ্যের কলেজগুলিতে, বিশ্ববিদ্যালয়তে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু কলেজগুলি, বিশ্ববিদ্যালয়তে কোনো একটি নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন এবং তাদের বহিরাগত গুন্ডারা ছাত্র সংসদের রুম দখল করে বসে আছে এবং ছাত্র সংসদের নাম করে তারা কলেজ ফান্ডে সাধারণ ছাত্রদের যে টাকা তারা নির্বাচনে খরচ করছে, বিভিন্নভাবে খরচ করছে। সেই রাইট তাদের নেই। আমরা বলতে এসেছি যে অবিলম্বে সে অবৈধ ছাত্র সংসদগুলিকে বাতিল করতে হবে এবং পুনরায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। আমাদের আরও দাবি ছিল যে স্কুলগুলিতে
দীর্ঘদিন ধরে সরকার যে টাকা দেয়, কম্পোজিট গ্রান্টের টাকা দেয় স্কুলগুলিতে, এবং সরকার কালনা কলেজের সামনে দেখা গেল ধাক্কাধাক্কি হলো একটা, কি হয়েছিল? আমরা আজকে ভারতের ছাত্র কালনা এসডি অফিসে ডেপুটেশন দিতে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে যার ক্যাম্পেইন করেছি স্কুলের ফি বৃদ্ধি, কলেজের ছাত্র সংসদের বদলে ন্যায্যভাবে ভোট করিয়ে ছাত্র সংসদ নির্বাচন ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে আমরা এসেছি। কালনা কলেজের সামনে আমাদের যখন মিছিল যাচ্ছিল, সেখানে আমরা একটা সংক্ষিপ্ত সভা করি। সেই সভা চলাকালীন আমরা যখন ক্যাম্পাসের গেটে আমরা সভা করছি, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু ছাত্র নাকি অছাত্র জানি না, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু জন এসে আমাদের সঙ্গে যেচে ঝামেলা করতে আসে। যেচে ঝামেলা করতে এসে আমাদের মিছিলের উপর আক্রমণ করে। আমরা যখন বলি যে ক্যাম্পাসের গেটে ফ্ল্যাগ লাগাবো, ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো, সংক্ষিপ্ত সভা, ওরা সেই সবকিছুকে আটকাতে চায় এবং আমাদের উপর আক্রমণ করে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। পুলিশ প্রশাসন তার সমাধান করার বদলে, সেই ঝামেলাকে কমানোর বদলে তাদেরকে, যারা ওখানে ছিল, যারা আমাদের মিছিলের উপর আক্রমণ করছিল, যারা আগ বাড়িয়ে আমাদের সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তাদেরকে তাদের হয়ে খানিকটা কথা বললো, আমাদেরকে ওখানে সংক্ষিপ্ত সভা করলাম, সেই সভার উপর আক্রমণ করলো। পুলিশ প্রশাসন ওদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার কথা ছিল সেই স্টেপ তারা নিতে পারলো না। আমরা কালনা কলেজের ছাত্ররা যারা আমাদের সঙ্গে সাফাই করে, তারা গেছিল সেখানে ফ্ল্যাগ লাগাতে, একটা দুটো ফ্ল্যাগ লাগাতে। সেই ফ্ল্যাগ বিএমসিপি বা সেই কলেজের যারা আমাদেরকে আটকাতে এসেছিল, পুলিশ প্রশাসন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো ছাত্র সংগঠনের ফ্ল্যাগ সেই কলেজের ছাত্ররা লাগাতে পারে, কিন্তু ওরা যখন আটকাতে গেল, পুলিশ প্রশাসন ওদের পক্ষ নিল, ওদেরকে সরিয়ে দিল, আমাদেরকে সরিয়ে দিল। কিন্তু ওরা যে অন্যায্য দাবিটা করলো, ওরা যে অন্যায় আক্রমণ করলো, সেটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো কথা বললো না। একদমই না। আমরা খুব সুশৃঙ্খল ভাবে কলেজের গেটে দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজের ভিতরে ঢুকে পড়ার কোনো ইন্টেনশন ছিল না। আমরা মনে করি কলেজের ভেতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতরা ঢুকতে পারে না। আমরাও আমাদের কালনা কলেজের কমপ্লেন্টটা বাদ দিয়ে অন্য কোনো কমপ্লেন্টটা সেই কলেজের ভেতরে ঢুকবে না, সেই ইন্টেনশন আমাদের নেই। উষসী রায়চৌধুরী, ডেজিগনেশন কি আছে? এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। এখানে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলো, কি হয়েছিল? এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে, তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে। এটুকুনি। ওরা মাঝে মধ্যে আসে, ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না। ওরা বাইরে থেকে আসে, পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে 30-40টা ছেলে নিয়ে আসে। প্রত্যেক বছরই 1-2বার করে ওরা আসে, কিন্তু কোনো কাজ ওদের নেই। ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই সব বহিরাগত ছাত্র। আমার নাম কৌশিক সাহা। এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই, কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজে। ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।